যে শিক্ষা প্রশাসন যদি ভালো না হয় তাহলে কোনোদিন সুশিক্ষা অর্জন করা যায় না। আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে আমরা শিক্ষা প্রশাসনের একজন প্রধানকে পেয়েছি এবং তিনি আজকে প্রথম থেকেই তিনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন, নিশ্চিতভাবে আমি নিজে উপকৃত হয়েছি বলে মনে করি। এবং আগামী দিনে পিস সংগঠন এবং এই অনুসন্ধান সোসাইটির যে উদ্যোগ, আগামী দিনে আমি আশা করব যে একটা বৃহত্তর স্তরে পৌঁছাবে। এই মুহূর্তে আমরা রয়েছি হাফিজপুর ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে। একটি বিশেষ কর্মশালার আয়োজন হয়েছিল পিস এবং অনুসন্ধান সোসাইটির উদ্যোগে, শিখন কর্মশালা। এবং এই আজকের এই যে আয়োজন পিসের পক্ষ থেকে এবং অনুসন্ধানের পক্ষ থেকে, এবং মুখ্য আয়োজকদের মধ্যে ছিলেন জামিল মানোয়ার সাহেব। তার কাছে জানবো আজকের এই যে ব্যবস্থাপনার প্রয়োজনটা কেন। আজকে আমরা টিচারদের ট্রেনিং করেছি এবং এই ট্রেনে টিচাররা সবাই ট্রেন্ড আছেন। তবু ট্রেনিংয়ের উদ্দেশ্য আমরা এটাকে এমনভাবে ট্রেনার তৈরি করতে চাই যারা পরবর্তী সময়তে শিক্ষার দায়িত্ব নেবে। গার্জেন কাউন্সিলিং এবং বিভিন্ন জায়গায় বেসরকারি স্কুল যারা আছে বা প্রাইভেট টিউশন পড়া যাবে তাদেরকে ট্রেনিং করা এবং ট্রেনিং দিয়ে উন্নত মানের সমাজ ব্যবস্থা তৈরি করা এবং পিছিয়ে পড়া জায়গায় যেখানে বাচ্চারা পড়াশোনা করতে পারে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, সেই সব এলাকায় টিচার রেডি করা, টিচার ট্রেন করে তাদেরকে সাপ্লিমেন্ট করা এবং তাদেরকে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা এবং স্কুল ছুট কমানো, এটাই মেনলি উদ্দেশ্য। আচ্ছা, পিসের পক্ষ থেকে তৌহিদ আহমেদ সাহেবকে জানতে চাইবো যে সরকারি উদ্যোগে এনসিইআরটি বা এসসিইআরটির পক্ষ থেকে তো বিভিন্ন রকম এবং জেলা শিক্ষার দপ্তর থেকেও তো ট্রেনিংয়ের আয়োজন করা হয়ে থাকে, তাহলে কেন এখনো প্রয়োজন হচ্ছে এই ধরনের ট্রেনিং? দেখুন, এর ইতিপূর্বে আমরা দেখেছি যে রাজ্য সরকার তারা বিভিন্ন কর্মশালার আয়োজন করতেন বা শিক্ষা প্রশাসনিক যারা আধিকারিক আছেন, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন, তারা নিয়মিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা ওয়ার্কশপের হতো, সেটার অনেকটা ভাটা পড়েছে। ফলে প্রাথমিক শিক্ষক এবং মাধ্যমিক শিক্ষকদের ট্রেনিংয়ের অনেকটা অভাব দেখা দিয়েছে। সেই কারণে পিস মনে করেছে যে ট্রেনিংয়ের অত্যন্ত প্রয়োজন আছে এবং আজকের এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে রাজ্য সরকারকে বার্তা দিতে চাইছে যে শুধুমাত্র অনলাইন গুগল মিট বা জুমের মাধ্যমে এইরকমভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করাটা সম্ভব না, মানে হয়ে সফল হওয়া যাবে না। পিস চাইছে ফিজিক্যালি ইন্টারাকশন হোক এবং শিক্ষক শিক্ষিকাদেরকে উপযুক্ত আপডেট করুক। নতুন নতুন যে সমস্ত শিক্ষা পদ্ধতি, যেমন জাতীয় শিক্ষানীতি 2020 এসেছে, সেখানে নতুন নতুন যে সমস্ত প্রভিশনগুলো এসেছে সেগুলো শিক্ষকদেরকে জানানো উচিত। সেই উদ্যোগেই পিস এবং অনুসন্ধান সোসাইটির যৌথ উদ্যোগে আজকে একদিনের কর্মশালা সফল হয়েছে এবং আগামীতেও রাজ্য সরকার কে আমরা আহ্বান জানাবো তারা এই উদ্যমটাকে সাধুবাদ জানাক এবং তারা নিজেরাও এরকম ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করুক। সাহেব, আজকে তো সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক ছাড়াও অনেক দেখলাম বেসরকারি প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসছেন, কিরকম তাদের আগ্রহ দেখলেন এবং তাদের প্রতিক্রিয়া কি দেখলেন? আমরা আসলে সরকারি যত টিচার ছিল আমাদের সার্কেল বা অন্যান্য সার্কেল, আমরা সকলকে ইনভাইট করেছিলাম যে অন্তত তারা এটাই অংশগ্রহণ করুক। অংশগ্রহণ করতে চাইনি অনেকে, এই কারণে তারা ভাবছে যে আমরা ট্রেন্ড আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেমন সফটওয়্যার আপডেট করতে হয়, মাঝে মধ্যে আমাদের নিজেদেরকে আপডেট করতে হবে। এই আপডেট প্রক্রিয়াটা আমরা ভুলে গেছি আর কি, যে আমাদের মনে হয় যে আমরা চাকরি পেয়ে গেছি মানে আমাদের আর দরকার নেই। যেহেতু প্রাইমারি স্কুলগুলোতে বিশেষ করে পিছিয়ে পড়া স্টুডেন্টরাই বেশি আসে বা গরিব ফ্যামিলির স্টুডেন্ট মানে ছাত্রছাত্রীরাই আসে, তো তাদেরকে যদি আমরা ঠিক প্রাইমারি লেভেলে যে শিক্ষাটা না দিই, তাহলে আমরা এক হচ্ছে শিক্ষকরা মানে হাই স্কুলে গেলেই ছাত্রছাত্রীরা যদি হাই স্কুলে যায় তখন প্রথম দোষটা দেয় যে প্রাথমিক শিক্ষকরা কিছু শেখায়। এটা কিছুটা সত্য যে আমাদের অনেক টিচারদের গাফিলতির কারণেই তারা প্রাইমারি লেভেলে যে শিক্ষাটা প্রয়োজন তারা কিন্তু পায়নি। এর ফলে অনেক আমাদের প্রাইভেট স্কুলগুলো গজিয়ে উঠেছে চারিদিকে। তো আমরা সেটাও দেখেছি যে সেখানেও কিন্তু ট্রেন্ড টিচারের খুব অভাব। তারা হয়তো অর্থের অভাবে অনেকেই আছে যে সেখানে পড়ান, কিন্তু সমস্যা হচ্ছে তারাও যে শিক্ষাটা দেন প্রকৃত অর্থে যে শিক্ষা দেওয়ার প্রয়োজন সেটা দিতে পারেন না। তো তারাই সুযোগটা পেয়ে তারা চেয়েছে যে নিজেদের আপডেট করব, তাই আমরা সেই সুযোগটা পিস থেকে করে দিয়েছি যে আমাদের সরকারি টিচারের পাশাপাশি যাতে ওরাও অংশগ্রহণ করতে পারে। তারা এই অংশগ্রহণ করেছে, আশা করি তারাও এই কাজে লাগাবে তাদের শিক্ষার্থীদের পিছনে। আরেক শিক্ষক মহিদুল সাহেব, ওনার কাছে জানতে চাইবো আজকের এই যে প্রশিক্ষণ, এটা কতটা উপকৃত হয়েছেন আপনারা এই বিষয়ে? হ্যাঁ, সে ব্যাপারে বলবো। অ্যাকচুয়ালি আগে মূল বিষয়টা আমি বলি, যেটা হলো যে পিসের কিন্তু মূল কর্মকাণ্ড পিছিয়ে পড়া মানুষজনদের
আমাদের একই শাড়িতে নিয়ে আসা, যারা বিভিন্ন আর্থসামাজিক দিক থেকে বলুন বা অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে পিছিয়ে পড়ছে, সেই সমস্ত মানুষজনকে আমরা যেন তেন প্রকারে আমরা একই শাড়িতে নিয়ে আসবো। এটা হচ্ছে পিসের মূল উদ্দেশ্য। তার মধ্যে এই শিক্ষণ কর্মশালা এটা একটা ওই উদ্যোগেরই পার্ট, যে সমস্ত ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামে বা এমন অনেক জায়গাতে হয়তো স্কুলে পড়েই না, শুধুমাত্র বাড়িতে তার নিজের আগ্রহ থেকে বা কেউ তাকে হয়তো একটু গাইড করছে, এই ধরনের যারা আছে তার সঙ্গে আমরা সবাই যারা শিক্ষক যদি আমাদের থট বিনিময় করি, থট শেয়ারিং করি, তাহলে কি হলো, আমরা প্রত্যেকে একে অপরের মধ্যে এইগুলো শেয়ার করার দরুন নিজেরা উপকৃত হলাম, এনরিচ হলাম। আমরা যা করছি সেই কাজটাকে আরও বেশি ফ্রুটফুল করার জন্য, আরও বেশি সুন্দর করার জন্য এই ধরনের প্রোগ্রাম যথেষ্ট সুন্দর হয়েছে। এবং সানডে ছুটির দিন, তাতে করেও আমরা সবাই আগ্রহী যে আমরা আরও বেশি শিখতে চাই। অ্যাকচুয়ালি এই ধরনের কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য আমরা শিখতে চাই, এবং আজকের এই কর্মকাণ্ডে আমরা অনেক বেশি শিখেছি। আমরা ভবিষ্যতে আরও শিখবো, নিজেদের মধ্যে শেয়ার করব। এই নিয়ে আজকে প্রোগ্রাম যথেষ্ট সুন্দর হয়েছে বলে আমি মনে করি। এটা একদিনের হয় না। আর স্যার যে বললেন অঙ্কের বিষয়, আমাদের কিন্তু এখানে ছাত্রদের নিচে পড়ের ছাত্রদের উনি যেটা বলছেন একদম বাস্তবসম্মত, এগুলো আমরাও ফেস করি। আমি নিজে গভর্নমেন্ট স্কুলে ক্লাস 10 বাচ্চাকে বলা হয়েছে 1 টাকায় কত পয়সা আছে সে বলতে পারে না, 1 টাকাতে কত পয়সা আছে বলতে পারে না। যখন আমি তাকে যোগ বিয়োগ দিচ্ছি 20 থেকে 3 বিয়োগ কত হয় বলতে পারছে না। ভীষণভাবে উপকৃত হয়েছে। স্যারেরা প্রথম থেকেই হয়তো ছাত্রছাত্রীদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন, কিন্তু ওয়ে অফ টিচিং যেটা, যে স্যার আমাদের জন্য কি হলো, স্যারেরা এইটা বোঝাতে চেয়েছেন যে হাউ টু টিচ, কিভাবে পড়াবেন, ওয়ে অফ টিচিংটা কিন্তু দেখিয়েছেন। আমি যতটুকু মনে করেছি, স্যারেরা ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড, আরোহী এবং অবরোহী যে পদ্ধতি রয়েছে আমরা পড়েছিলাম, উদাহরণ থেকে তত্ত্ব এবং তত্ত্ব থেকে উদাহরণ, প্রথম থেকেই কিন্তু ওনারা দেখিয়েছেন। আমি নিখুঁতভাবে আমি দেখেছি বা সবসময় হয়তো ইনভলভ হতে পারিনি, কিন্তু স্যারেদের যে প্রচেষ্টা, শুধু কলকাতা থেকে এবং বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে স্যারেরা এসেছেন। আমরা একদিনের একটা কর্মশালা করেছি, সেখানে ছাত্ররাও ইনভলভ হয়েছি, শিক্ষকরা এসেছি। আমার খুবই ভালো লেগেছে। আমার এই গ্রুপে 206 জন শুধু হাওড়া জেলার গভর্নমেন্ট এমপ্লয়ি আছে। আমি সকলকে ইনভলভ করেছিলাম এবং ইনফরমেশন দিয়েছিলাম।